হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। অনেক দিন পর আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আসতে চলেছি তোমাদের কাছে। আর আজকে হচ্ছে 11:40 বাজে, এখন এই যে ঘড়িতে দেখা যাচ্ছে। আজকে হচ্ছে 14 মার্চ, কালকে হচ্ছে 15 মার্চ। 15 মার্চ হচ্ছে রিকের বার্থডে। তো সেই জন্যে আজকের ব্লগটা আগের দিনের লাস্ট 15 মিনিট থেকে শুরু হলো, যেখানে আমি কিছু ডেকোরেশন করছি। রাত্রিবেলা ওর জন্য কিছু সারপ্রাইজ আছে। ও অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটে নেই, মানে নিচের ফ্ল্যাটে নেই, এখন ওপরে ফ্ল্যাটে আছে। ও আসবে 12টায়, ওকে আমি বলেছি। আমার আমার জন্মদিনের ব্লগটা যদি দেখে থাকো দেখবে ও একইভাবে এরকম প্ল্যানিং করেছিল, আর আমিও সেটার আজকে এরকমভাবেই প্ল্যানিং করেছি। এখানে হাফ ডেকোরেশন রেডি, কেক স্ট্যান্ড এখানে আমি দিয়ে দিয়েছি, আর কেকটা আমি আইজিপি থেকে অর্ডার করেছি। এবারে দুটো কেকই আইজিপি থেকে, মানে ওর বার্থডে কেকটাও আইজিপি থেকে আসছে, আর এই মিড নাইট সেলিব্রেশনের কেকটাও আইজিপি থেকে আসছে। তো সেই জন্যে আমি অর্ডার করেছিলাম নিচের ফ্ল্যাটের অ্যাড্রেসে, সেটা এসে গেছে। এই ফ্ল্যাটের কিচেনে রয়েছে, ওপরে কেউ মানে ওপরে মানে রিক জানেন অ্যাকচুয়ালি, তাই ও উপরে আছে। আর আপাতত টুকটাক কিছু এখানে ডেকোরেশন বলতে খুব সিম্পল করেছি। আমরা অ্যাকচুয়ালি একদম সময় পাইনি, আমি জাস্ট মানে 10 মিনিট আগে নিচে এসেছি, এসে এইটুকু করেছি। বাকি যা করার এখন করব। তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করি। কালকে ওর জন্মদিন স্পেশাল ব্লগ, মানে রিকের বার্থডে স্পেশাল ব্লগ হতে চলেছে এটা। ফোনটাকে আমি এখানে স্ট্যান্ড করলাম, আর এই যে হচ্ছে কেক। কেকটা আমি অর্ডার করেছি, এত গরম লাগছে, এসি চলছে। আর দেখা যাক কেমন এসছে, আমি নিজেও খুলে দেখিনি এখনো। এই হচ্ছে কেক। বাহ, আইজিপি থেকে কেক এই নিয়ে মানে আমাদের অ্যানিভার্সারিতে রিকের এক বন্ধু পাঠিয়েছিল, তারপরে এইটা কাছে নিয়ে আসতে হবে। আর বাস, বেশ দারুণ এসছে তো। আমি একটা ছোট্ট বেন্টো কেক অর্ডার করেছিলাম, এই সেটা এসে গেছে। একটু ভালো করে তোমাদের দেখাই। কি সুন্দর না কেকটা, দারুণ দেখতে, বেশ সুন্দর এসছেও কেকটা। এখানে একটা স্ট্যান্ড দেয়া আছে, বা বেশ নতুন সিস্টেম আইজিপির, ভালো। হ্যাপি বার্থডে টু ইউ, এবার তো চোখ খুলতে পারিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার রিক। এই দাদু ফোন করছে। হ্যাপি বার্থডে টু ইউ। কেটে নিয়ে দাদুকে ফোন করে নে। বাহ, হ্যাঁ, এই যে আমাদের ক্যামেরা সেটআপ এখানে। স্টুডিও বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বাহ, লাভলি। সেরা খেতে, যাক তাহলে তো ভালো। ওকে, কেক খাওয়ানো পর্ব চলছে। এ না, তুমি এটা ধরো এবার। বাহ, কেক দান হলো এখানে। এবার আমি যাচ্ছি, দাঁড়া, আমি যাবো। একটা সেই ব্যাপার স্যাপার আছে না আমার এখানে, কি যে বলিস তুই। আমি একটু দিই, খাওয়াই। হ্যাপি বার্থডে। ক্যামেরা লেন্সে কেক লাগিয়েছে। আচ্ছা, এইটা আমি কিনেছিলাম, এইটা এখানটা কাস্টমাইজ করেছি। এটা ছোট্ট গিফট একটা আমার, হ্যাঁ জন্মদিন উপলক্ষে। বাকি গিফট গুলো শুনছো? হ্যাঁ, বাকি গিফটটা কালকে। এই তো আপুর গিফটটা কত, ওটা দেখালি না তো? হ্যাঁ, ওটা কালকে দেখো। আপুর ওখানে সব সব gift আছে, একসাথে সব দিয়ে আছে। কালকে ছবি তুলবে। এখানে কি লেখা আছে দেখ, তুঝকো जो पाया, तुझको जो पाया तो है ये लगता है। সব কিছু হলো ফাইনালি। বেড ফেড সব ক্লিন হয়ে গেছে, শোয়ার জন্য সেট আপ। 12:30 অলরেডি বাজে। আর আজকের ব্লগটা এখানে শেষ তো করছি না, এখান থেকে শুরু হচ্ছে। কালকের দিনে
প্ল্যানিং বলতে সেরকম কিছু নেই, মানে আমরাই 4জন আছি, আমার মামা এবারে আসতে পারেনি বিশেষ কিছু কারণের জন্য। তো আর বাকি মামা মামি কেউই আসতে পারছে না। খুশির পরীক্ষা চলছে সেই কারণে, মানে খুশি মানে ওর বোনের কথা বলছি, তোমরা অলরেডি সবাই জানো, ব্লগে দেখেছো ওকে। আর সবাই উইশ করছে রিককে, আজকের দিনটা খুব স্পেশাল ওর কাছে। সবাই আমার এই ইউটিউব ফ্যামিলির মেম্বার্স যারা আছো তারা অনেক অনেক ব্লেসিংস পাঠিয়ে ওকে, আর সারাটা বছর যেন ভালোভাবে কাটাতে পারে। আর কালকের টুকটাক ঘরোয়াভাবে আমরা জাস্ট সেলিব্রেট করব, তো তার ক্লিপিংসগুলো এখানে থাকবে সব কিছু। তো আজকের মতন গুড নাইট, বাট এই ব্লগটা কন্টিনিউ থাকবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন এই যে দেখছো নতুন, আজকে বার্থডেটা হচ্ছে ওর, আর আমি শুরু করেছি নতুন কাপে চা খাওয়া। অ্যাকচুয়ালি গতকাল আমরা বেরিয়েছিলাম, আমরা শপিংয়ে গেছিলাম, তো সেইখান থেকে এই কাপটা আমায় কিনে দেওয়া দিয়েছে আমার শাশুড়ি মা। এই কাপটা চা খাওয়ার জন্য নতুন, আর এটা বেশ আমার সাথে মানে ব্যাপারটা সুইটেবল। আর রিকেটটাও নতুন, রিকেটটাও দেখাবো, ওরটাও খুব সুন্দর একটা লেখা আছে অবশ্য। আর আমার হচ্ছে এই ইমোজিটা, যেটা আমার সবসময় আমি এরমভাবেই থাকি। তো আজকে গরম গরম দুটো বিস্কিট দিয়ে এই যে আর চা দিয়ে দিনটা আজকে শুরু করলাম। আজকে যে রান্নাবান্নাগুলো হবে তাতে আমি ভেবেছি আমি ভাজার পাটটা করব, মানে 5 রকম বা 3 রকম ভাজা সেইটা। আর বাকি হচ্ছে মাছ হবে, সম্ভবত পাবদা মাছ। তাও আবার মেনুটা আমি একবার তোমাদের সাথে শেয়ার করব জেনে নিয়ে। আর আজকে সকাল থেকে না বেশ হাওয়া দিচ্ছে, এই যে দেখছো জানলার ঠকার ঠকার করে আওয়াজ হচ্ছে। আপাতত আমি ওপরে ফ্ল্যাটে আছি আর নিচেদের এই ঘুমাচ্ছে, এখন খুব একটা বেশি বাজেও নি। সকাল সকাল উঠে পড়েছি আমি আজকে এই কারণেই, কারণ টুকটাক কিছু কাজ আছে হাতে হাতে করে দেওয়ার আছে। ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টটা আমার শ্বশুরমশাই করবেন, উনি ওটাই স্পেশালিস্ট, তাই জন্যে পরে দেখাচ্ছি সেটা। আপাতত চাটা খেয়ে নিই। সকাল এরকম সুন্দর গোলাপ দিয়ে গেছে কাকু বাড়িতে, আমাদের যেই কাকুর থেকে ফুল নেওয়া হয় সেই কাকুই দিয়েছে আর কি। এর মধ্যে 30টা গোলাপ আছে, আর 30টা গোলাপ মানে এতটাই সুন্দর, গোলাপের মানে কোনো ইয়ে হয় না, সত্যি ভীষণ সুন্দর। বাহ, আজকে এটা একটা সুন্দর একটা ফ্লাওয়ার ভাসে রাখবো মা। তো আমরা দুজনে মিলে রান্নাঘরে চলে এসেছি, উনি অনেক আগে এসেছেন, আমি এখন এসেছি। আমি হচ্ছি হেল্পার, আর কিছু ভাজা স্পেশালিস্ট, ভাজা তো দেখো খুন্তি নিয়ে, এটা কি বলে, এটাকে বলে ছান্তা, বিয়ের পর জেনেছি আমি ছান্তা এটা, ঠিক আছে। এখন আমাদের স্যান্ডউইচের প্রিপারেশন চলছে, আর লাউ চিংড়ি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। আর এখন আমি এইটা দিয়ে করব, যেটা সেটা হচ্ছে যে মাংসটাকে মানে চিকেনটাকে তেলে ছাড়বো, করে রেখেছে, হোয়াইট চিকেনটা করবে। হোয়াইট চিকেন হবে আজকে, এটা রাতে, হ্যাঁ, তো সেই কারণে দেবো। এখানে চলছে ভাজার প্রস্তুতি, এখানে আছে হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, এটা আমি ভাজবো। আর ওইদিকে চিকেনটা করতে দিয়েছি, এই যে এখানে আছে, এটা ঢাকা দিয়ে হচ্ছে, আর এখানে তেলটা গরম হচ্ছে, এটা এখানে ছাড়বো এবার। হচ্ছে 10টা বাজতে 10, রিক উঠে গেছে বাট ওপরে এখনো আসেনি, তো আমি একবার রান্নাঘরের দিকে যাই। রান্না এখানে চলছে, চিকেন প্রায় অলমোস্ট হয়ে এসছে, আর এখানে হচ্ছে পাবদা মাছ ভাজা, মানে এখন মানে হবে, পাবদা মাছের ঝাল হবে, সেটা এখন হয়নি, প্রসেসে আছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে বয়ের নতুন কফি মগেতে চা বাহাতেই দিলাম। হ্যাঁ হ্যাঁ, কে দিয়েছে ওই যে দেখছেন উনি দিয়েছেন, হ্যাঁ আমাকেও দিয়েছে একটা, আমি সকালে দেখিয়ে দিয়েছি, দেখানো হয়ে গেছে, সকালে আমি দেখিয়েছি। আর এখানে আজকে সব প্রিপারেশন করে হলো সব কিছু, অ্যাটেন্ড চলছে। চা খাবে কি? আর এই সুন্দর ফুলটা আনা হয়েছে আজকে, বলো খুব সুন্দর লাগছে দেখতে, দেখো খুব সুন্দর, এমনি রজনীগন্ধার থেকেও এটা বেশি সুন্দর লাগছে। কমেন্ট করেছে, হ্যাঁ ওই তো। আজকে একটা বিশেষ দিন, আজকে ভেবেছিলাম যে রিকে একটা সারপ্রাইজ দেবো, সেটা একটা গিটার প্লে করেই দেব, ছোট্ট একটা টিউন জাস্ট তুলেছি। আর আমার প্রোফাইলে অনেকে আছেন যারা এই ব্যাপারটায় খুবই দক্ষ, তাদেরকে দেখে আমি প্রতি মুহূর্তে মোটিভেটেড হই, ভাবি যে না সত্যি এটাও একটু শেখার জিনিস, এটা শিখবো, আরো একটু ভালো জায়গায় নিয়ে যাব। তো সেই মতোই শেখা শুরু করেছি। আপনারা অবশ্যই জানাবেন আজকে কিরকম লাগলো, আর আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেবেন। একদম প্রথম ইনিশিয়াল স্টেজে আছি, তো জাস্ট ছোট্ট একটা টিউন প্লে করছি ওর জন্য, ওর বার্থডে আজকে যেহেতু, তাই জন্যে এটা ওর জন্য।
সো মাচ, অবশ্যই জানাবেন কিরকম লাগলো। অ্যান্ড ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে রিক। ক্যামেরাটা অন করেছিলাম, ওই দেখ চাদরটা দেখ, চাদরটা দেখ আগে। ক্যামেরাটা অন করেছিলাম সেই ব্রেকফাস্ট করার সময়, হ্যাঁ। তারপরে যা হয়েছে, আমার লিপস্টিক দেখে বুঝতেই পারছো কিছুটা কাণ্ড করেছি। আর কাণ্ডটা হলো, হাঁপিয়ে গেছি, ছাদে এসেছি। কাণ্ডটা হলো যে একটা গিটারে টিউন আজকে প্রেজেন্ট করেছি, যারা আমার ফেসবুকে আছে অলরেডি দেখেই নিয়েছো। আর সেই ব্যাপারে একটা শ্যুট করছিলাম, সেই শ্যুটটা করতে পাক্কা 1 ঘন্টা লেগেছে আমার। সেই মুহূর্তে রিক ছিল না, দাদার বাড়ি গেছিলো, আর ওখান থেকে ও এসছে। তারপর ভিডিওটা কমপ্লিট করে পোস্ট করে এখন আকাশের অবস্থা খুবই খারাপ, তাই জামা কাপড়গুলো সব তুলতে এসেছি, আমি আর রিক মিলে এসেছি। বসে গেছে লাঞ্চে। আজকে লাঞ্চে কি কি আছে একটু শেয়ার করি। ভাত, ফ্রাইড রাইস আছে, 5 রকম ভাজা আছে, আর ডাল, তারপর হচ্ছে পেঁয়াজ, না এটা হচ্ছে পোস্তের বড়া, এটা হচ্ছে কি বলে এটাকে, লাউ চিংড়ি, এটা হচ্ছে একটু হোয়াইট চিকেন, পাবদা মাছ, চাটনি, দই, মিষ্টি, জল। আর এই মিষ্টিটা খুব স্পেশাল, মানে সবকটাই চন্দননগর থেকে এসছে। এইটা বুড়ি পিসি পাঠিয়েছে, তো খুব স্পেশাল এটা ওর কাছে আজকে। আর এখন আশীর্বাদ করা হবে। এই যে দাঁড়া, আমি একটু ওদিকে চলে যাই। হ্যাঁ, 7টা বাজিয়ে। জিনিস বেরিয়েছে, সে আমি দেখেছি কি বেরিয়েছে। লাভলি, তোরই তো বাজার। আমার কেন, তুমি তো এটা আমিও বলেছিলাম, আমিও বলেছিলাম। দাঁড়া, একটা ছবি তুলি। এখানে ভিডিও কল হচ্ছে, ভিডিও কলে বাকি মানুষরা আছে। এই যে আপনি আছেন আমার ব্লগেতে। হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই চেনে। হ্যাঁ হ্যাঁ, সেই বলছি। ওকে, আমি এসেছি বার্থডে বয়ের কাছে। আজকে লাঞ্চ তো দারুণ ভাবে সাজানো হয়েছে। তুই কোনটা প্রিপেয়ার করেছিস বলে দে। আমি শুধু আলু আর চিকেনটা করেছি, আর চিকেনটা একটু নাড়াচাড়ার মধ্যে ছিলাম আর কি, ঠিক আছে। আর কি বলে, হ্যাঁ, যেটার জন্য আমি এসেছি সেটা হচ্ছে এইটা দাদার তরফ থেকে আশীর্বাদ। আচ্ছা, এইটা হচ্ছে আমার তরফ থেকে, এটা পরে দেখাচ্ছি। এটা মা দিয়েছে, আমার মা ওইখানকার। আর এটা আমার পক্ষ থেকে। আর দাদুরটা রয়েছে, ও দাদুর টাকা দিয়ে জুতো কেনা হয়ে গেছে, ঠিক আছে। না না, আমাদের গিফট গুলো পরে আমরা আজকে রিভিল করবো সন্ধ্যাবেলায়। দাদার গিফট এগুলো হচ্ছে শুধু পয়সা, ঠিক আছে। আপনার জন্য ক্ষুদ্র উপহার, থ্যাংক ইউ। আর আজকের এই দিনটা ওর কাছে তো স্পেশাল, আমাদের সবার কাছে খুব স্পেশাল। এত জাঁকজমক ভাবে ঘামতে ব্লগ করছি, তাই জন্য খুব স্পেশাল। গরম লাগছে। এবার দুটো ছবি তুলে নিয়ে আগে। এখন মোটামুটি ওই 7টা বাজতে 5-10 হবে। আর আমি পড়াচ্ছিলাম, আজকে টিউশন ছিল আমার পড়ানো। সানডে ইউজুয়ালি থাকে না, কিন্তু পড়াতে হয়। তার কারণটা হচ্ছে যে স্টুডেন্টদের সব পরীক্ষা শুরু হচ্ছে, তো সেই কারণে নো অফ, তাই জন্যে এখন পড়াচ্ছিলাম। এই বিস্কিট নিয়েছি কটা, আর এখন খাবো হচ্ছে চা। তার 5-10 মিনিটের গ্যাপে ডেকোরেশন করে ফেলেছি এখানে। এরপর একটু কেক কাটিং হবে, আর তার আগে একটু রেডি হব, দিয়ে তারপরে আমরা একটু বেরোবো। এখন 7:10 মতন বাজে, আর এখানে এনার বিয়ে বাড়ি আছে। আমি বলেছি যে আজকে চুল স্ট্রেট করবে, আর জিপসি কেনা হয়েছে সকালে, জিপসি ফুল দিয়ে সুন্দর করে চুলটা স্ট্রেট করে দেবো, দিয়ে যাবে বিয়ে বাড়ি। এমন খুব রেয়ার হয় যখন আমাদের একজনের বিয়ে বাড়ি থাকে, তাহলে এটা করা সম্ভব হয়, নয়তো নিজেরটা আমারটা করতে গিয়ে এটা পুরো গুবলেট হয়ে যায়। বরং উল্টে আমার দরকার লাগে শাড়ি পরানো, এই করানো, সেই করানো, সেই জন্য অতটা ম্যানেজ করতে পারি না তখন সেসবের জন্য। রিক নিচে রেডি হচ্ছে, এগুলো হয়ে যাওয়ার পর একবারে যাব নিচে গিয়ে কেক কেটে তারপরে একসাথে বেরোবো। আমরা একটু যাব হচ্ছে একটা ক্যাফেতে, শুধুমাত্র একটু কফি বা একটু হালকা টুকটাক কিছু খেতে।
মানে একদমই টুকটাক সেটা, কারণ আমাদের ডিনার আজকে বাড়িতেই। লাস্ট কিছুদিন ধরে আমি খুব ভুগেছি পেট নিয়ে, যার ফলে বাইরে ইচ্ছা নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই। ইচ্ছা থাকলেও উপায় নেই। ভেবেছিলাম আজকে দিনটা বাইরে কাটাবো, কিন্তু সেটা হচ্ছে না, বাড়িতেই আছি। আরেকজনের বিয়ে বাড়ির ড্রেস ভাল লাগছে, সুন্দর সুন্দর, ভীষণই সুন্দর, বেশ লাগছে। আর একজন দেবা আর দেবী হচ্ছে এই ড্রেস। দেবীর হেয়ারস্টাইল করেছি আমি, দেখি একটু তাকাও সাইডে। হ্যাঁ ভাল লাগছে দেখতে, এই ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। আর আমি এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, না নিচে নিয়ে যাবো সেই জন্যে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিক, হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে দেখা একটুখানি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বাইরে ঝড়, তুমি যাও তুমি যাও। হ্যাঁ হয়েছে। ভয় ছিল, ঠিক সেটাই হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করবো, টোটো করে যাবি? একটু ওয়েট কর, তারপর বেরোবো। ওখানে গিয়ে ওয়েট করতে হবে অনেকক্ষণ, ওখানে এমনিই ওয়েটিং থাকে সানডেতে, এটাই তো সমস্যা। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমরা কেকটা জাস্ট ওপরে রেখে এলাম ফ্রিজেতে, আর কি বলে, রেডি তো হয়ে বসে আছি, দেখা যাক কি হয়। বৃষ্টি তো হলোই না, বেরিয়ে পড়েছি আমরা দুজনে মিলে একসাথে। এবার ভাবলাম যে টোটো ছাড়ো, বাইকেই চলো, কারণ এটাতেই বেশি আরাম, আর ওখানে ভিড় থাকলে অন্য কোথাও যেতে পারবো। ফাইনালি এসে পৌঁছালাম। বাবা বৃষ্টি পড়লে মুশকিল, এটা পুরো ফাঁকা না, একদম ফাঁকা এরিয়া, বৃষ্টি পড়লেই গন্ডগোল। এই হচ্ছে বসে আছে এখানে, আমি একটা একটা পেরি পেরি ফ্রাইস, একটা ব্রাউনি উইথ হট চকলেট সস, আর একটা বার্গার। ইভিনিং কেমন কাটছে? ভালো কাটছে। ও আজকে ফার্স্ট টাইম এসছে, যদিও আমি এটা আগে একবার ভিজিট করেছিলাম। বেশ ভালো না, পুরোটা এরিয়া খোলা একদম। ওই দিকটা তো মানে আরো আছে, আরো ওই দিকটা অনেকটা, ভেতরে সিটিংও আছে, আবার এই দিকটাও আছে। মোহিত চলে এসছে তাই তো, রিকে, রিকে ফেভারিট এটা, যেখানে যায় মোটামুটি নেয় ও। নেই, সেকেন্ড আইটেম চলে এসছে। এইটা আগের দিন আমাদের বেস্ট লেগেছিল, তাই জন্যই আজকে অর্ডার করেছি। পেরি পেরি চিকেন, না পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস আর কি, পেরি পেরি। এটা কার জন্য হতে পারে বোঝাই যাচ্ছে, এটা অবশ্যই আমার জন্য, যদিও খুব একটা অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর ব্রাউনি উইথ চকলেট সস। বার্থডে আউটিং কমপ্লিট বার্থডে বয়ের সাথে। আমি জানি না, আমি কি করে জানবো এই রাস্তা কোথায় বেরোয়, আমি তো এখানে নতুন এসেছি, তুই তো এত বছর ধরে থাকিস। কেমন লাগলো? ভালো, এটা তো খুব ভালো। এটা না মানে কি স্ন্যাক্সিং সব করার জন্য একদম ঠিকঠাক, খুব চিল করার একটা জায়গা, যেখানে ওপেন এয়ারে তোমরা স্মোক করতে পারো, আর অনেক কিছুই করতে পারো, চিল করতে পারো এসব জিনিস। এখানে একটা খুব সুন্দর বাড়ি আছে, মানে বিয়ে বাড়ি। হ্যাঁ, এটা ব্যাংকুয়েট হল, এটা ভাড়া দেওয়া হয়। একবার দেখাই তোমাদেরকে, আমরা তো প্রতি মুহূর্তে দেখি এটা। এই যে এটা একটা অনবদ্য, এটা আমার দারুণ লাগে, দারুণ। জাস্ট গাড়িটা পার্ক করা ছিল ওইখানটাতে, চলে এলো এইখানটাতে। যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন খুব সুন্দর লেগেছিল, আজকেও কিন্তু খুব সুন্দর। এইটা হচ্ছে আমাদের মোস্ট ট্রেন্ডিং ক্যাফে এখন। দিনের শেষে আজকে বিশেষ দিনে ঠাকুরকে একটু পুজো দেওয়ার পালা। মা তারার মন্দিরটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এই মন্দিরটা এসেছি। খুব সুন্দরভাবে, একদম সুন্দরভাবে যাকে বলে, মায়ের কাছে পুজো দেওয়া সম্পূর্ণ হলো, আজকের দিনটা সার্থক হলো। আচ্ছা, ব্লগের শেষে আমরা এসে গেছি মোটামুটি আজকে। আর ও কি কি গিফট কালেকশন হয়েছে সেটা নিয়ে আমি ওকে জোর করে এখানে বসিয়েছি ভিডিও করতে। আর একটা একটা করে তুই দেখা এবার যে কি কি দিয়েছে। এটা আফুর তরফ থেকে, মানে ওর মামির তরফ থেকে। হ্যাঁ,
এটা আফু দিয়েছে। আমি আমার পারফিউম যেগুলো বিয়েতে পেয়েছিলাম সব ভাড়ার শেষের দিকে হয়ে গেছিল আর তুই তো পারফিউম লাভার, পারফিউম তো আমি ইউজও করি এবং ভালোবাসি। প্রচুর কালেকশনের মধ্যে এগুলো আবার অ্যাড হলো 4টে। প্রচুর কালেকশন আর প্রচুর নেই, ভাড়ার শেষের দিকে। প্রচুর তো আর সারা জীবন থাকে না। আচ্ছা নেক্সট, এটার মধ্যে যা ক্যাশ পেয়েছি সেই ক্যাশ আছে। বউ দিয়েছে? বউ কত দিয়েছে? বউ 4টে নোট পাতা দেখলাম। একটা পাতা কত হয় আমি তো জানি না। 4টে পাতা, 2 মনে রাখবি, 2 অন ক্যামেরা, ঠিক আছে? 500 নোটগুলো জাল কিনা সেটা ভেরিফাই করাই আগে। তারপর তো 2 না 3 যেটা বলবো। আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে এটা মা প্রত্যেক বছর আমাকে একটা করে নতুন জামা দেয়। যেটাও আজকে সারা দিন এটা পড়েছে। পরেছিলাম, হ্যাঁ সেই জামা। একদম, তার সাথে কফি মগ দিয়েছে, সেটা সকালেই উদ্বোধন হয়ে গেছে। উদ্বোধন হয়ে গেছে। হ্যাঁ না, এটার মধ্যে দাদুর দেওয়া টাকা আছে। না, দাদুর দেওয়া টাকা না, তিতির দেওয়া আর আমার শাশুড়ি মার দেওয়া, বাবা আশীর্বাদ করেছিল সেই টাকা, আর দাদাই টাকা দিয়েছে সেই টাকা। সবকিছু মিলিয়ে এই খামে রেখেছে, মানে এই খামটাকে আমাকে আজকে রাতে ঝেপে ফেলতে হবে। আর যেগুলো আরো কিছু ক্যাশ ছিল সেগুলো বাস্তবায়িত হয়েছে একটা জিনিসে, যেটা দেখাচ্ছি। আচ্ছা আর এটা আমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে। বাহ, কালারটা খুব সুন্দর আছে। আমি আগেই বলি আমার বাবা মা আসতে পারিনি, তো সেই কারণে মানে ওকে মানে প্রেজেন্ট থেকে দেয়া হলো না। এটা আমার মানে আমি এসে ভায়া দিয়ে দিয়েছি আর কি। খুব পছন্দের আমার একটা ফর্মাল শার্ট। আর তোর পিটার ইংল্যান্ড এমনিই ভাল লাগে, পিটার ইংল্যান্ডেরই জামা দেওয়া হয়েছে তোকে। এটা এই বছরের ধামাকাদার গিফট, যেটা বাবা আর আমার দাদুর সম্মিলিত টাকায় কেনা হয়েছে। তো আমার জুতোর শখ, আমার যদিও অ্যাডিডাসের জুতো আমি বহু বছর পরেছি, লাস্ট 6-7 বছর, সেই জুতোটা আস্তে আস্তে এবার ক্ষয়ের দিকে। হ্যাঁ, তো সেই জন্য আরেকটা নতুন এডিশন হলো, নিউ ব্র্যান্ডের নাইকি কিনেছি। এই হচ্ছে সেই জুতো। বাহ, এটা তো আমি তো দেখেইছি, আমি তো সামনেই ছিলাম, কিন্তু সত্যি এটা খুব সুন্দর, সত্যি মানে যাকে বলে এটা দারুণ। আগেরটা তোর হোয়াইটে ছিল অ্যাডিডাসটা, ব্ল্যাক ছিল। সরি ব্ল্যাক ছিল, এবার এইটা হোয়াইটে হলো। একটু কাছ থেকে দেখাই এটা, এটা তো দারুণ হয়েছে, এটা সত্যিই দারুণ হয়েছে, এখানটা দারুণ দেখতে। যাই হোক, এটা ইউজ করিস, এটা খুব অকেশনালি ইউজ হবে, আমি বুঝতে পারছি। অকেশনালি মানে আপাতত অ্যাডিডাসটা দিয়ে তাহলে রেগুলার হোক, এটা অকেশনালি। এই হচ্ছে গিফটস, তাই তো? হয়ে গেছে গিফটস দেখানো। অলমোস্ট ডান। আর আজকে জন্মদিনটা বেশ ভালোই কাটলো, তাই তো? এবার দাদিনকে ছাড়া এটা একটা আমাদের মানে মিসিং পয়েন্ট, বারবারই আমরা সবাই আলোচনা করছি সেটা। ও আজকে বলছিল আমাকে অনেকবারই, আর কি করা যাবে, এই সব লাইফ চলছে আর কি। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে, আমরা নিজেরা নিজেদের মতন করে সেলিব্রেট করেছি। আজকে ইচ্ছা ছিল যে একটুখানি বাইরে কোথাও যাব, কিন্তু লাস্ট কিছুদিন আগে আমার প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছিল দীঘা থেকে ফেরার পর, তো সেই কারণে ওই প্ল্যানটা বাতিল করে বাড়ির ঘরোয়া ডিনার করেছি, মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে হোয়াইট চিকেন। তো এই ভ্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করো। আর আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছি খুব শিগগিরই। টাটা, বাই, গুড নাইট।